আমি এটাই বলবো যে আমার হাজব্যান্ড একদমই দোষী নয়। উনি প্রত্যেক দিনের মতোই উনি জানেন আপনারা, উনি হাইকোর্টের আইনজীবী, উনি আইনের সঙ্গে যুক্ত। উনি প্রত্যেক দিনের মতোই উনি মামলা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন জলপাইগুড়ি যাওয়ার জন্য। এবারে রাস্তায় সেইখানে এই ঘটনা হয়। উনি কোনো দোষী নয়। আর আরেকটা কথা যেটা বলা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে বলছেন, উনি বলছেন যে পালিয়ে যাচ্ছিলেন, ওখান থেকে ধরা হয়েছে এয়ারপোর্ট থেকে। এটা একদমই মিথ্যা, এটা একদমই ভুল। কারণ হচ্ছে উনি পালিয়ে যাচ্ছিলেন না, উনি ডেলি দিনের মতোই উনি মামলা করে বাড়ি ফিরছিলেন বাগডোগরা থেকে কলকাতা। তো এটা কি ওনারা জানেন না? এটা কি টিকিট দেখেননি যে বলছেন যে বাইরে পালিয়ে যাচ্ছিলেন? উনি কোনো আসামি নয় যে উনি পালিয়ে যাবেন। দিদি, একটা জিনিস আপনি বলছেন যে উনি জলপাইগুড়িতে যাচ্ছিলেন মামলার জন্য, কিন্তু মালদায় যাওয়ার কি কোনো প্ল্যানিং ছিল, এরকম কোনো কথা ছিল? কোনো মালদার সঙ্গে ওনার কোনো প্ল্যানিং ছিল না, কোনো কিচ্ছুই ছিল না। মাননীয়া যে বলছেন যে ওইখানে বিক্ষোভ সভায় এসে ওইখানে জাজ, মাননীয় জাজরা ছিলেন। উনি কি সেদিনকার ছবিটা দেখেছিলেন যেখানে গাড়ির ওপরে উঠে তিনি বক্তৃতা দিচ্ছেন এবং ঠিক ভেতরে তখন আটকে রয়েছেন 7 জন জুডিশিয়াল অফিসার? উনি কি দেখেছেন সেই ভিডিওটা? অবরোধ তুলেছেন উনি, দুটো অবরোধ তুলেছেন ওইখান থেকে। কিন্তু দিদি, একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মোফাক্কেরুল ইসলাম একেবারে গাড়ির মাথায় তিনি যে বক্তব্য দিচ্ছেন, তাতে পুলিশের তরফে বলা হচ্ছে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। আপনি কি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা দেখেছিলেন? আমি ভিডিও পরে দেখেছি, আমি ভিডিও দেখেছি। উনি উস্কানিমূলক বক্তব্য কেন দিবেন? এইটা যদি মাননীয়া বলে থাকেন যে উনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বা বক্তব্য রেখেছেন, তাহলে বলুন। ওনার তো ওনার নিজের এমএলএ যিনি সাবিনা ইয়াসমিন, উনিও তো ওই বিক্ষোভ সভায় গিয়েছিলেন, উনিও তো প্রোটেস্ট করতে গিয়েছিলেন। তাহলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, মোফাক্কেরুল ইসলামকে কেন গ্রেপ্তার করা হবে? আপনারা এটা বলুন। আপনারা প্রশাসনকে জানবেন, আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন যে উনি প্রোটেস্টটা থামিয়েছে না বাড়িয়েছে। মানুষের উপকার করা যদি এইভাবে মানুষের কাল হয়ে দাঁড়ায়, তাহলে আর কি নেক্সটে কোনো দিন মনে হচ্ছে আপনাদের যে কেউ কাউরি হয়ে দাঁড়াবে? কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যখন গাড়ির মাথায় তিনি তার বক্তব্য রাখছিলেন এবং তিনি বিক্ষোভরত জনতাকে বলছেন কেউ এলাকা ছেড়ে যাবেন না, এখানেই থাকবেন। দেখুন, বেশি কিছু আমি বলতে পারবো না। আমার হাজব্যান্ড কোনো আসামি নয়, কোনো পলাতক আসামি নয়। উনি একজন আইনের লোক। উনি জনসাধারণের স্বার্থে গিয়েছিলেন এবং উনি প্রশাসনেরও হেল্প করেছেন এবং মহামান্য জাজদেরকে ছাড়ানোর জন্যও হেল্প করেছেন। এর থেকে বেশি আমি কিছু বলবো না। আচ্ছা, আর একটা যেটা অভিযোগ করছে বা পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে ঘটনার পর উনি পালিয়ে যাচ্ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। উনি কি পালিয়ে যাচ্ছিলেন না তো বলে মনে করছেন আপনি? আচ্ছা, এটা কি করে হতে পারে যে উনি পালিয়ে যাচ্ছিলেন? উনি বাগডোগরা থেকে কাজ সেরে উনি কলকাতায় ফিরছিলেন। পালিয়ে কেন যাবেন? উনি কি আসামি? উনি কি ওইখানে কোনো দাঙ্গা লাগাতে গিয়েছিলেন? ব্যাঙ্গালোরের টিকিট মিলেছে ওনার কাছ থেকে বাগডোগরা বিমানবন্দরে। হ্যাঁ, একটা যেটা পুলিশের তরফে বলা হচ্ছে যে ওনার কাছ থেকে, ওনাকে যখন সার্চ করা হয়, ওনার কাছ থেকে একটা টিকিট পাওয়া গেছে, ব্যাঙ্গালোরে যাওয়ার টিকিট। আপনি বলছেন যে আপনি শিলিগুড়িতে যাচ্ছেন। এটা মিথ্যা, এটা মিথ্যা। ওনার কাছে এরকম অনেক টিকিট থাকে, কারণ উনি গোটা মোটামুটি বলতে পারেন পুরো রাজ্যের বাইরে উনি মামলা করে বেড়ান। ওইরকম টিকিট অনেক থাকতে পারে। এগুলো মিডিয়ার চক্রান্ত, অন্য কিছুই নয়। বোঝাই যাচ্ছে যাবতীয় অভিযোগ কিন্তু মানতে চাইছেন না।